বৃন্দাবনের মাঝে জীবকে শিক্ষা দেওয়ার জন্য এমনই খেলা খেলছে তারা। একটু লক্ষ্য করবে, তারাই বলেছে দাদা গো, এই জগৎ সংসারে যা কিছু বলো কিনা কেন, আমার ভাই বলো না দাদা, যদি কোনো কিছু বলে গো দাদা, আমি তোমার কথা রাখিব দাদা, তুমি যেভাবে বলবে আমি সেইভাবে খেলাতে খেলবো। বলরাম বলেছে কানাই রে, এ কানাই, প্রতিদিন যে খেলা খেলি আজ আমরা শুধু একটু অন্যরকম খেলা খেলবো। কানাই বলেছে ঠিক আছে, কি খেলা? বলে তো শোন, সেই খেলার নিয়ম আছে, সেই খেলাটি যখন আমরা খেলবো পণ রেখে খেলবো, অর্থাৎ শক্ত করে খেলতে হবে, 3 শক্ত করতে হবে। যে পক্ষ জয়ী হবে আর যে পক্ষ হেরে যাবে, জয়ী পক্ষকে কাঁধে করে নিয়ে যাবে কোথায় জানেন বাবা? বংশীবনের তলায় তরুর ছায়ার মধ্যে তারা যাবে। যে পক্ষ হেরে যাবে জয়ী পক্ষকে কাঁধে করে নিয়ে যাবে বংশীবনের তলায়। কানাই বলেছে দাদা গো, ও দাদা, তুমি যেভাবে বলে আমি সেভাবেই খেলবো। বলো দাদা আর কি নিয়ম আছে? বলরাম বলেছে কানাই রে, কানাই রে, সেই খেলার অনেক নিয়ম আছে রে, তুই তো জানিস না রে কানাই রে। যে যার সঙ্গে খেলবে কাঁধে হাত রাখবে, চরণে চরণে রাখবে, আরে নয়নে নয়নে রেখে খেলতে হবে রে কানাই। খেলবে তুই? কানাই বলেছে হ্যাঁ দাদা খেলবো তো, আমি বলছি। এই বলে সুবল তুই এখানে একটু দাঁড়া, এই মধ্যখানে দাঁড়া। হ্যাঁ, লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা ভাবে বললেন দেখো দেখো, খেলা শুরু করে দিয়েছে। ও খেলে খেলে রে, ওরে দাদি কানাই, দুটি ভাই খেলে, ও খেলে খেলে রে, আজি আমি কানা দুটো ভাই খেলে। খেলা করছি, রাম বসে থাকে, খেলছে গিয়ে কানাইয়ের সঙ্গে বলরাম দাদা। পদকর্তা কি বললে? তুমি একটু বসো বাবা, এদিকে পড়বে না। হ্যাঁ, এটা হলো কানাই, এটা হলো বলরাম দাদা। লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা ভাবে বললে, কি বললে? রাম কানাই দুটি ভাই খেলতে লাগিল, আয় আয় গো, কানাই দুটি ভাই খেলতে লাগিল, আয় আয় গো, হারিলে চলিবে কথাতে এই করি করিল। ও কানাই রে, হারিলে
ভাই খেলিতে লাগিল, হারিলে ছড়িবে কাঁদে তারা, হাতে হাত রাখো, এই পণ করিল, সত্য করিল। দেখেছেন তো আপনারা, যে না হারিবে হইবে কাঁদে করে হইবে, লক্ষ্য করবেন বাবা, এই যে ভাইরা শ্রীধাম সুধাম সেদিনে কারোর পক্ষে গেল। অন্যান্য দিন শ্রীধাম সুধাম থাকতেন বলরামের পক্ষে, সুবল আর মধুমঙ্গল থাকতেন শ্রীকৃষ্ণের পক্ষে। সুবল কি ছিলেন আপনারা? বৃন্দাবনের সুবল সখা কিন্তু বাবা অনেক চতুর। সুবল মনে মনে ভাবলে, এই কানাই, এই কানাই, আজ আমি তোর পক্ষে যাব না রে, তোর পক্ষে যদি আজ আমি যাই আর সেই খেলাতে যদি তুই হেরে যাস, তোর কাঁধে তো বলরামে দাদা উঠবে না। আমি যদি তোর পক্ষে থাকি, সেই বলরামে দাদাকে কাঁধে করে নিয়ে যেতে হবে বংশী বটের তলায়। সুবল বললে না, আমি পারবো না। সুবল মনে মনে ভাবলে নাকি, কি ভাবলে? এই সুবল একটু দাঁড়া, দাঁড়া। এই যে চতুরা সুবল, ওর মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে। মনে মনে ভাবলে, কানাই রে, আজ আমি তোর পক্ষে যাব না রে, আজ আমি বলরামে দাদার পক্ষে থাকিব। আমার হারিলেও ভালো, জিতিলেও ভালো, হারিলেও ভালো, জিতিলেও ভালো, হারিলে ভালো, জিতিলে হারিলেও ভালো, জিতিলেও ভালো। কৃষ্ণ অঙ্ক পরশ পাবো, হারিলে ভালো, জিতিলেও ভালো। কৃষ্ণ অঙ্ক পরশ পাবো, হারিলে ভালো, জিতিলেও ভালো। কৃষ্ণ অঙ্ক পরশ পাবো, নিতাই গৌরে হরি হরি বল। কৃষ্ণ অঙ্ক পরশ পাবো, হারিলেও ভালো, জিতিলেও ভালো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সুবল বলেছেন, কানাই রে, আজ আমি তোর পক্ষে খেলা খেলব না। সুবল চলে আসলেন বলরামে দাদার পক্ষে। সুবল বলেছেন, কানাই রে, ও কানাই, অন্যান্য দিন তোর পক্ষে খেলা খেলি, আজ আমি তোর পক্ষে খেলা খেলিব না রে। আজ আমি বলরাম দাদার পক্ষে চলে গেলাম। বাকি রয়েছে কে? শ্রীধাম সুধামে ধাম বসুধাম সুবল মধুমঙ্গল উজ্জ্বল কানাই। শ্রীধামে রে, এ শ্রীধাম দাদা রে, শ্রীধাম তুমি কানাইয়ের পক্ষে খেলবে ভাই? খেলবে? ঠিক আছে, তুমি হাতটা ছেড়ে দাও, তুমি দাদার হাতে, কানাইয়ের হাতে ধরো। হ্যাঁ, এ হলো তোমার ভাই। হ্যাঁ, এ তোমাকে দাদা ডাকবে। হ্যাঁ, তুমি তো শ্রীধামে দাদা, এ তো ছুটু কানাই। পারবে তো? পারবে। শ্রীধাম বলেছে, ও কানাই রে, সব যদি চলে যায় বলরামে দাদার পক্ষে, এই বৃন্দাবনের সবই যদি চলে যায় দাদার পক্ষে, শ্রীধামে বলেছে, কানাই
দেব। কানাইয়ের পক্ষে শ্রীরামে দাদা চলে গেল। এই বলে তারা খেলা করছে কেমন ভাবে, এখানে দাদার কাঁধে হাত রাখ, তুইও রাখ, একটু চরণে চরণ রাখ, এখানে শোন কানাই রে, দাদার দিকে থাকিয়ে থাকবে, হ্যাঁ তুই পারবি না, পারবি তুই কানাই, তুই এক কাজ কর, তুই শ্রীরাম দাদার সঙ্গে খেলা খেল আর এ সুবলের সঙ্গে খেলো, হ্যাঁ তুমি ছেড়ে দাও, ওকে, আর তুমি ওর কাঁধে হাত দাও, তুমি পারবে ওর কাঁধে হাত দিতে, কাঁধে হাত দাও, তুমি রাখো, চরণে চরণ রাখো, নয়নে নয়ন রাখো। তারাই আমার খেলা খেলছে সুবলের সঙ্গে, আর বলরাম খেলছে তার সঙ্গে, শ্রীধামের সঙ্গে। লীলার এক পাশে দাঁড়িয়ে কথা কথা ভাবে বললেন,